পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য কিছুক্ষণ আগেই খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা টিউশন পড়াচ্ছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কিন্তু একটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তো কি বলা হয়েছে সেই নোটিশে সেটা আজকের এই ভিডিওতে একদম প্রমাণ সহ দেখিয়ে দেব। নোটিশটা যে আজকেই প্রকাশিত হয়েছে সেটাও দেখাবো, আর নোটিশে কি বলা হয়েছে একদম বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো অবশ্যই মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন দেখিয়ে দিই বিস্তারিত নোটিশে কি বলা হয়েছে। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে নোটিশটা সেটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে 4 জুন 2026-এ এবং শিক্ষা দপ্তর তরফ থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। এই নোটিশে কি বলা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে নোটিশের যে সাবজেক্ট এটা পরিষ্কার দেওয়া রয়েছে যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস ওনাদেরকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জেলার ক্ষেত্রে এটা প্রযোজ্য। কমপ্লেন রিগার্ডিং ভায়োলেশন অফ সেকশন 28 অফ দ্য RTE অ্যাক্ট 2009 বাই দ্য গভর্নমেন্ট স্পন্সার্ড অ্যাডেড স্কুল টিচার, অর্থাৎ সরকারি শিক্ষক শিক্ষিকা পাশাপাশি সরকার পোষিত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন স্কুলের, তো ওনাদের জন্যই এই নোটিশটা দেওয়া রয়েছে। এবং এই নোটিশে বিস্তারিত কি বলা হয়েছে সেটা আপনাদেরকে আরও ভালোভাবে একদম পয়েন্ট ওয়াইজ দেখিয়ে দিয়েছে, অর্থাৎ কোন সেকশানে কি বলা হয়েছে, কি লঙ্ঘন করা যাবে না সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। টিউশন পড়ানোকে কেন্দ্র করেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দেখুন এই নোটিশে যেটা বলা হয়েছে যে RTE অ্যাক্ট 2009-এর ধারা 28 লঙ্ঘন করে সরকারি এবং সরকার পোষিত ও সরকার সহায়তাপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষকদের ব্যক্তিগত টিউশন অর্থাৎ প্রাইভেট টিউশন সংক্রান্ত অভিযোগ এখানে রয়েছে। তো এক্ষেত্রে নোটিশে বলা হচ্ছে যে বিদ্যালয় শিক্ষা দপ্তর জানিয়েছে যে জাতীয় মানবাধিকার কমিশন থেকে একটি নোটিশ এসেছে, সেখানে অভিযোগ করা হয়েছে যে কিছু সরকারি এবং সরকার পোষিত স্কুলের শিক্ষক RTE অ্যাক্ট 2009-এর যে ধারা 28 সেটা লঙ্ঘন করছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে ব্যক্তিগতভাবে টিউশন পড়াচ্ছেন, কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদের নম্বর বা ফলাফলের ভয় দেখিয়ে টিউশন নিতে বাধ্য করার অভিযোগও কিন্তু উঠেছে। এর ফলে বৈধ ব্যক্তিগত টিউটরদের জীবিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। আর RTE অ্যাক্ট 2009-এর যে ধারা 28 সেই আইনে কি বলা হয়েছে না, কোনো শিক্ষক যিনি স্কুলে কর্মরত তিনি কোনো ধরনের ব্যক্তিগত টিউশন বা প্রাইভেট কোচিং করতে পারবেন না। দ্বিতীয়ত পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের যে নোটিফিকেশান যেটা 14/2/2011 অনুযায়ী সেখানেও স্পষ্ট বলা হয়েছে যে স্কুলে কর্মরত কোনো শিক্ষক ব্যক্তিগত টিউশন বা ব্যক্তিগত শিক্ষাদান কার্যক্রমে যুক্ত হতে পারবেন না। এছাড়াও নোটিফিকেশান নম্বর যেটা দেওয়া হয়েছিল ওই 214 SE যেটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন 8/3/2018, তো শিক্ষকরা ব্যক্তিগত লাভের জন্য কোনো ধরনের প্রাইভেট টিউশন করতে পারবেন না, তবে বিদ্যালয়ের উদ্যোগ পরিচালিত রেমিডিয়াল যে কোচিং বা অতিরিক্ত সহায়ক ক্লাসে সহযোগিতা করতে পারবেন। আর জেলা বিদ্যালয় পরিদর্শকদেরকে কি নির্দেশ দেওয়া হয়েছে না, প্রত্যেক জেলার বিদ্যালয় পরিদর্শককে বলা হয়েছে অভিযোগের সত্যতা যাচাই করতে হবে, অর্থাৎ কারা কারা টিউশন পড়াচ্ছে সেই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক যে ব্যবস্থা সেটা নিতে হবে, আর বিষয়টাকে গুরুত্ব সহকারে তদন্ত করতে হবে। অর্থাৎ আগের সরকারের আমলে এই খবরগুলো এলেও সেরকমভাবে কোনো গ্রাহ্য পায়নি, তবে এখানে বিষয়টাকে গুরুত্ব সহকারে তদন্ত করতে হবে এমনটা বলা হয়েছে। তো সহজ ভাষায় যদি আপনাদেরকে বলি যে এই নোটিশে পশ্চিমবঙ্গ সরকার স্পষ্ট বলে দিয়েছে যে সরকারি এবং সরকার পোষিত ও সরকার সহায়তাপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা ব্যক্তিগত টিউশন পড়াতে পারবেন না। NHRC-তে যে এই সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে, তাই জেলা শিক্ষা কর্তৃপক্ষকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার একটা নির্দেশ দেওয়া হয়েছে। তো বুঝতেই পেরেছেন এই বিষয়ে যেটা নোটিশে বলা হয়েছে সেটা আলোচনা করলাম। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।